রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এমন একটি মোনাজাত নিয়ে এসেছি যে মোনাজাতের কারণে আপনার আমার মনের যত প্রকারের বাসনা আছে সকল প্রকারের বাসনা আল্লাহ পাক পূর্ণ করবেন বলে আশাবাদী। যে মোনাজাতটির নাম করা হয়েছে মোনাজাতে মাকবুল। আমরা জানি মোনাজাতে মাকবুল এমন একটা মোনাজাত যে মোনাজাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবা ইকরাম করেছেন, আল্লাহর ওলিরা করেছেন এবং তার ফলাফল সকলেই পেয়েছে এমনভাবে বাধ্যতামূলকভাবে তার কঠিন ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই ফলাফলটি আমরা ইনশাআল্লাহ ইচ্ছে করলে আমরা নিজেরাও নিতে পারি। তো যে কোনো একটা মনের বাসনা নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বিশেষ করে আজকে আমি কায়মনো বাক্যে আল্লাহর কাছে ফরিয়াদ করব দুটি চাওয়া পাওয়া, আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। নাম্বার 1, সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থেকে মাওলার সান্নিধ্য লাভ করা, জান্নাত আর জাহান্নামের উদ্দেশ্য না, এই একটা। দ্বিতীয়ত, মাদ্রাসাতুল মাদিনা আমার মনের আশা ভরসা যেন আল্লাহ তাআলা কামিয়াব করে দেন। ইহা ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া মালিকের দরবারে নেই। দিনেও নেই, রাত্রেও নেই এবং দুনিয়াও নেই, আখিরাতও নেই। এই দুইটি আমার মাত্র চাওয়া পাওয়া নিয়ে আমি এসেছি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, কন্টিনিউভাবে করব। আপনারাও করতে পারেন ইনশাআল্লাহ মোনাজাতে মাকবুল। তবে এই মোনাজাতে মাকবুলের সাথে সাথে আর একটা আছে, আপনার সকাল সন্ধ্যা আপনার 5 ওয়াক্ত নামাজেও এটা আমল করতে পারেন। যারা দোকানদার তারা আমল করতে পারেন। যাদের এক কথায় যাদের আপনার ঘর বাড়িতে মিল মহব্বত নেই, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নেই, স্ত্রী পরকীয়া করে অপরের সাথে, স্বামী পরকীয়া অপরের সাথে, ছেলে মেয়ে অবাধ্য, বিভিন্ন ফ্যাসিলিটিতে সমস্যা, জিন পরি, আসর তাসির, চোরামি, চুরি ইত্যাদি, ডাকাতি, বিভিন্ন প্রকারের অশ্লীলতা চলতেছে। একজনের জমি আর একজন আপনার দেখা গেছে ঠকিয়ে খাচ্ছে, ছিনতাই করে নিচ্ছে, ইত্যাদি সকল প্রকারের মনের আশা ভরসা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, আমরা সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজে মোনাজাতে পরে ইনশাআল্লাহ মোনাজাত ধরে মোবাইল নামক আপনার যন্ত্রটি ওভাবে না ধরে এভাবে ধরে ইনশাআল্লাহ। চলুন শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এখানে ফজিলত বর্ণনা করা হয়েছে, আপনারা ইনশাআল্লাহ ফজিলতগুলি পড়ে নিতে পারেন স্কিপ করে। এখানে সকাল সন্ধ্যা আমরা একবার পাঠ করবো ইনশাআল্লাহ, অথবা 5 ওয়াক্ত নামাজে। তার পরবর্তীতে আমরা দ্বিতীয় স্টেপে যাচ্ছি, এটা 3 বার করে পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এটার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সকাল ও বিকালে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে বলবে, এটাই তার সবকিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর স্টেপ গুলো আমরা তৃতীয় নম্বর স্টেপে চলে যাচ্ছি। সকাল সন্ধ্যা অথবা 5 ওয়াক্ত নামাজে মুনাজাতের পরে আমরা 7 বার পড়তে পারি। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এরপর আমরা চতুর্থ নম্বরে যাচ্ছি। সাইদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা অথবা 5 ওয়াক্ত নামাজের পরে আমরা একবার করে পাঠ করতে পারি, অনেক ফজিলত আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিদামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা এখানে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। দৃঢ় বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যার পাঠ করলে অথবা 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করলে সেদিনে বা রাতে মারা গেলে নিশ্চিতভাবে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর গেল। এবার আমরা 5 নম্বরে আসি। সকাল সন্ধ্যা অথবা 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে পাঠ করতে পারি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ফজিলত কি? যে ব্যক্তি প্রত্যেক সকাল সন্ধ্যায় এই দোয়া 3 বার করে বলবে, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার আমরা 6 নম্বর আমলে আসি। এটা 10 বার করে পাঠ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার আমরা 7 নম্বরে জিকির আসি। সকাল সন্ধ্যা অথবা 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফা করে মুনাজাতের মাধ্যমে পাঠ করতে পারি। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ার প্রতি উৎসাহ দিয়েছেন। এবার আমরা 8 নম্বরে চলে যাই। সকাল সন্ধ্যা অথবা 5 ওয়াক্ত নামাজ পড়ে একবার পাঠ করব। আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনিন নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো নিয়মিতভাবে বলতেন। সুবহানাল্লাহ। 8 নম্বর গেল। এবার আমরা 9 নম্বরে আসবো। একবার পাঠ করব সকাল সন্ধ্যা অথবা 5 ওয়াক্ত নামাজের পরে। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি লা ইলাহা ইল্লা আনতা রাব্বি কুল্লি শাইইন ওয়া মালিকা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররিশ শাইতান ওয়া শারাকিহি ওয়া আন আqtarifa আলা নাফসি সুআন আও আযুররা ইলা মুসলিম। এটার ফজিলত কি? ফজিলত হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, আমি সকাল সন্ধ্যায় কি আমল করব? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপরে উল্লেখিত দোয়াটি শিক্ষা দেন এবং এই দোয়া পড়ার ওসিয়াত করেন। সুবহানাল্লাহ। অর্থটা আপনারা পড়ে নিতে পারেন। 9 নম্বর গেল। এবার আমরা 10 নম্বরে আসি। সকাল সন্ধ্যা অথবা 5 ওয়াক্ত নামাজে মুনাজাতের পরে পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আসতুর আওরাতি ওয়া মিন রাওআতি। আল্লাহুম্মা احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي। এটার ফজিলত কি বন্ধু? সার্বিক নিরাপত্তা লাভের সবচেয়ে ব্যাপক দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় কখনো এই দোয়া ছাড়তেন না। সুবহানাল্লাহ। 10 নম্বর গেল। আমরা এবার 11 নম্বরে আসি। 3 বার পাঠ করতে হবে দোয়াটি। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর লা ইলাহা ইল্লা আনতা। اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم إني أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم إني أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم إني أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت।
11 নম্বর গেল। এবার আমরা 12 নম্বরে চলে আসি ইনশাআল্লাহ। এটা একবার পাঠ করতে হবে। أصبحنا وأصبح الملك لله والحمد لله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير رب أسألك خير ما في هذا اليوم وخير ما يعده ما بعده وأعوذ بك من شر ما في هذا اليوم وشر ما بعده رب أعوذ بك من الكسل وسوء الكبر وأعوذ بك من عذاب في النار وعذاب في القبر। ফজিলত কি আমরা একটু দেখে আসি। ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত বলতেন। অর্থটা আপনারা দেখে নেবেন, গুরুত্বপূর্ণ অর্থ, খুবই চমৎকার অর্থ। 13 নম্বর আসে, এটা 100 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 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 Subhanallah wa bihamdihi 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 subhanallah wa Allah wa bihamdihi subhanallah 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 subhanallah wa bihamdihi 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 subhanallah wa bihamdihi। বন্ধুরা একটু কম বেশি হতে পারে, আমি আন্তাজে বলেছি, অবশ্য তাজবি আমার হাতে নেই। এটার ফজিলত হলো আপনারা তাসবিহ হাতে নিয়ে পাঠ করবেন। সকাল ও সন্ধ্যায় যে ব্যক্তি 100 বার এই এক বৈঠকে আপনার এক বাক্য পাঠ করবে, এই বাক্যগুলো পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না। অবশ্য যে ব্যক্তি এই পরিমাণ বা এর চেয়ে বেশি পড়ছে তা ভিন্ন কথা। অপর বর্ণনা এসেছে এই বাক্য 100 বার বললে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কি প্রয়োজন রয়েছে বন্ধুরা? সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকলেও ক্ষমা করবেন। 13 নম্বর গেল। এবার 14 নম্বর আমরা পাঠ করব 4 বার। اللهم إني أصبحت أشهدك وأشهد حملة عرشك وملائكتك وجميع خلقك بأنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك
আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাত আরশিক ওয়া মালাইকাতাকা ওয়া জামিআ খালকিক بأنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك اللهم إني أصبحت أشهدك وأشهد حملة عرشك وملائكتك وجميع خلقك بأنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك اللهم إني أصبحت أشهدك وأشهد حملة عرشك وملائكتك وجميع خلقك بأنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك ফজিলত কি, যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় এই দোয়া 4 বার বলবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। 14 নম্বর গেলে এবার আমার 15 নম্বর আসে ইনশাআল্লাহ জিকির, সকাল সন্ধ্যা অথবা 5 ওয়াক্ত নামাজে পড়ে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারাফাত আইন। ফজিলত কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়ত করেছেন তিনি যেন সকাল ও সন্ধ্যায় এই কথাগুলো বা বাক্যগুলো বলেন। 15 নম্বর গেল এবার আমরা 16 নম্বর আসি ইনশাআল্লাহ। اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر। ফজিলত হলো কি, সকালে এই বাক্যসমূহ বললে আল্লাহর প্রতি সারা দিনের শুকর কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে, আর সন্ধ্যায় বললে রাতের শুকর আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। 16 নম্বর গেল এবার আমরা 17 নম্বর আসি ইনশাআল্লাহ। 3 বার পাঠ করতে হবে দোয়াটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসি ওয়াজিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ফজিলত ফজরের পর থেকে সকালে দীর্ঘ সময় পর্যন্ত সালাতের জায়গায় বসে থেকে আমল করার চেয়ে এই দোয়া একবার বলা বেশি সওয়াবের। সুতরাং অন্যান্য জিকির ও দোয়ার পাশাপাশি উক্ত বাক্যগুলো বললে দ্বিগুণ আমলের সওয়াব অর্জন হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা 18 নম্বর দোয়া আসি। এটি একবার পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ কি? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর এই বাক্যগুলো বলতেন। ইমাম নববী ও আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসকে সহিহ বলেছেন, যদিও কেউ কেউ জয়ীফ বলেছেন। যাই হোক, আমল তো আমরা করবো ইনশাআল্লাহ। 18 নম্বর গেল। 19 নম্বর এটা 7 বার পাঠ করতে হবে। আল্লাহুম্মা আজিনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিনি মিনান নার। ফজিলত ফজর ও মাগরিবের পর কারোর সাথে কথা বলার পূর্বে 7 বার এই দোয়া পাঠ করলে সেদিন বা সেই রাতে মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তাআলা হাসান বলেছেন, আলবানী রহিমাহুল্লাহ তাআলা জয়ীফ বলেছেন। মুসনাদে আবু ইয়ালা এক বর্ণনায় আপনার দিনে 7 বার জাহান্নাম থেকে পানা চাওয়ার কথা বর্ণিত হয়েছে। সেই বর্ণনাকেই সিলসিলায় সহিহ বলা হয়েছে। 19 নম্বর গেল বন্ধুরা। এবার আমরা 20 নম্বর পাঠ করব ইনশাআল্লাহ। 20 নম্বর আমলটা আপনার 100 বার করে পাঠ করতে হবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 alhamdulillah 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 Allahu akbar 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 বন্ধুরা আপনারা যে যে মাযহাবের অন্তর্ভুক্ত থাকেন না কেন কেউ আছেন আহলে হাদিস ভাইরা কেউ আছেন আপনার মাযহাব গ্রহণ করেন বা করেন না আপনাদের ব্যক্তিগত বিষয় এ নিয়ে কোনো মতামত আমার ভিতরে নেই আমি শুধু মাওলাকে পাওয়ার উদ্দেশ্য করিয়া চেষ্টা করতেছি ভালো পথে থেকে সঠিক পথে থেকে আপনারা আমল করার বাকি আপনাদের কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না যাদের কাছে ভালো লাগবে তারাই আমলটা করবেন যাদের কাছে ভালো লাগবে না তাদের ইচ্ছা কিন্তু গালিগালাজ করবেন না কেননা অনেকটা আপনার মতামতে থাকতে পারে অনেকটা আপনার মতামতে নাও থাকতে পারে প্লিজ দয়া করে কেননা কিছু কিছু আপনার হাদিস আছে জয়ীফ কিছু কিছু হাদিস আছে আপনার সহি আমি আপনার দেখছি যদি আমলের মাধ্যমে আপনার দেখা গেছে আল্লাহ পাক আমাকে অন্তত মাফ করেন তাহলে এর চেয়ে চাওয়ার আমার জীবনে কিছু থাকবে না আমি আপনাদেরকে লক্ষ্য করে বলবো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা খুলুসিয়ত মন নিয়ে আমল করবেন আশা করি ইনশাআল্লাহ অনেক ফলাফল ভালো পাবেন কারণ আমি ইতিপূর্বে যে চ্যানেলটা ছিল যা হারিয়ে ফেলেছি সেই চ্যানেলটিতে যখন আমি আমল করছি ইনশাআল্লাহ প্রত্যেকটা কথা কাজের সাথে মিল আছে এবং আমি ফলাফল ভালো পেয়েছি বিদায় আবার নতুন চ্যানেল খুলে তার মাধ্যমে আমি আবার শুরু করছি ইনশাআল্লাহ আশা করি মালিক আমাকে ইনশাআল্লাহ অবশ্যই আবার আমার সাবেক জিনিস ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন বন্ধুরা পরিশেষে একটা কথা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সকলেই চাই আমিও চাইলাম আমি একমাত্র আল্লাহ সন্তুষ্ট রাসূলের তরিকা নিয়ে চাইলাম বাকি যদি কেউ মনে করেন যে না তার স্বার্থ এখানে আছে অবশ্যই স্বার্থ আছে সেটা হলো যে আমার জীবিকা উপার্জনের জন্য আমার কিছু টাকা পয়সা প্রয়োজন আছে দরকার আছে সেটা আমি নেব পাশাপাশি এতিম মিসকিন দরিদ্র যত ছাত্রছাত্রী আছে মাদ্রাসাতুল মাদিনা পুরুষ মহিলা শাখায় 150 জন ছাত্রছাত্রী সুতরাং তাদেরকে ভরণ পোষণ খাবার দাবার ইত্যাদি আমার প্রয়োজন রয়েছে দরকার রয়েছে এই জন্য তাদেরকে আমি অবশ্যই দেবো সেজন্য তাদেরকেও দেবো ইনশাআল্লাহ তাহলে অবশ্যই যদি ভালো লাগে আমার
কথাগুলি তো অবশ্যই একই কথা বললাম, শুধু ব্যতিক্রমভাবে সাদাত আঙুলটা আল্লাহ তাআলা হিসেব নিকাশ নেবেন আখেরাতে। হয়তোবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভালো কাজে করেছেন ওটার হিসাব হবে, নষ্ট কাজে করেছেন ওটার হিসাব হবে। আপনাদের খুশি আপনার যে যেটা নিয়ে আপনার খুশি থাকেন, আপনাদের ইচ্ছা। তবে আমি চাচ্ছি ভালো কাজের জন্যই উৎসাহিত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।